হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই যে কিউটি পাই একটা বেবিকে দেখতে পাচ্ছ, এই পুচকিটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে। বহুদিন পর আমাদের বাড়ি এসছে, মানে বিয়ের পর থেকে আমি বলে 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 আসেনি। আর কিছুদিন আগে আমাকে জানিয়েছিল যে আমরা আসছি, তো আমি অনেকটাই খুশি ছিলাম যে ওরা ফার্স্ট টাইম আমার বাড়ি আসছে। আর এর মা বাবার বিয়ে আমি দিয়েছিলাম, জানো। ওদের বিয়েতে কেউ ছিল না, একটা দাদা ছিল আর আমি ছিলাম। ওরা মন্দিরে বিয়ে করেছিল। এই যে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, ওর নাম হচ্ছে সন্দীপ। আর যে ভিডিওটা করছে সেটা হচ্ছে সন্দীপের বউ। ও আমার বান্ধবীর মতনই হয়ে গেছে, মানে সন্দীপের থেকে বেশি বন্ডিংটা ভালো আমার এখন ওর বউয়ের সাথে হয়ে গেছে। আর এই পুচকিটাকে দেখতে পাচ্ছ, আমাকে সেকেন্ড টাইম দেখলো, কিন্তু মানে এমন করে আছে যেন আমাকে অনেক দিন থেকে চেনে। আর দেখো, রান্নাবান্নাটা ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। সকালে বানিয়েছিলাম ঘুগনি, আর দুপুরের জন্য বানিয়েছিলাম ফ্রাইড রাইস করেছিলাম। এগুলো তো করেছি, কিন্তু আমার ফ্রেন্ডের একদমই পছন্দ না এগুলো। ওর একদম সিম্পল খাবার পছন্দ। তাও আর কি, ওরকম কি সিম্পল করা যায় বলো? যতটুকু পেরেছিলাম চেষ্টা করেছিলাম। ও এই মাসে যেহেতু মাছ মাংস কিছু খাবে না, তাই ওর জন্য করেছিলাম পনির আর ক্যাপসিকাম দিয়ে। আর ওর বইয়ের জন্য করেছিলাম চিকেন। আর এদিকে দেখো, রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পাঁপড় ভাজা ছিল, আর এটা ছিল রায়তা। তারপর তো তরকারিটা তো তোমাদেরকে দেখালাম, পনির আলু দিয়ে তরকারি করেছিলাম, আর চিকেন কষা করেছিলাম। বাস, এই কটাই আইটেম করেছিলাম। আর ছিল সাথে আম। এই কটা একা হাতে করতেই অনেকটা টাইম লেগে গেছিলো, তাও ঠিক মোটামুটি চেষ্টা করেছিলাম। আর এদিকে দেখো পুচকির অবস্থা, কোথায় যাবে বর তুমি? এসে পরে ওকে আগে নিয়েছে যে বেরু যাবে বলে। গুলু গুলু যাও, গুলু গুলু যাও। তারপর অনেক দিন আমার ফ্রেন্ডের বউ বলে যাচ্ছিলো কেকের কথা, কেকের কথা। তো লাস্ট আমি ওর বাবুর জন্য কেক বানিয়েছিলাম, চকলেট ফ্লেভার বানিয়েছিলাম, যেহেতু ওর চকলেট ফ্লেভার মানে চকলেট প্রচুর পছন্দ। তো ওই কেকটা ঘুম থেকে উঠে ওকে কাটিং করবার জন্য বসিয়েছি। আর ও কি খুশি কেকটা পেয়ে, মানে নাচ দেখবে একটু পরে আছে ওর নাচটা। নিজে কেক কাটিং করলো। আর এখন দেখো তো একদম চুপচাপ। এই দেখো আস্তে আস্তে ওর হাসিটা খুলছে, আর নিজে যেটা যেটা খাচ্ছিল। ভেবেছিল এটা আইসক্রিম আছে, ওর আইসক্রিম একেবারে ফেভারিট। এটা নাচ করতো, নাচ করতো এটা। আচ্ছা, মোগলি কেমন করে? মোগলি দেখান তো। এবার উঠে কেক কাটিং তো হয়ে গেল, কেক খাওয়াও হয়ে গেছে আমাদের পুচকির। তারপরে আমরা তো ভেবেছিলাম যে একটু বেরোবো বাইরে। সেন্ট্রাম যাওয়ার কথা ছিল, কিন্তু সেন্ট্রাম তো যাওয়া হলো না, দূর ছিল। তো ভাবলাম গ্যালাক্সি গিয়ে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। যেহেতু আছে, আর প্রথমবার এসছে আমাদের বাড়িতে, বিয়ের 4 বছর পর এসছে। প্রত্যেকবার বলেছে সানডে আসবো আসবো করে আসেনি, কিন্তু এইবারে নিজেরাই এসছে। তো বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই ঘুরতে। আর আমাদের এই পুচকিটা মানে এতটাই শান্ত, আর সবার কাছে চলে যায়, জানো। একটু দেরি হয়ে গেছিলো বেরোতে বেরোতে, গেলাম। আর এদিকে দেখো আমরা একটু গল্প করছিলাম, আর বর গেছিলো টোটোটা রাখতে। কিছুদিন আগে ঘুরে গেছিলাম, তাও যখন ওরা এসছে তো ভাবলাম আরেকবার ঘুরে নিই। সন্দীপ, এদিকে টাকা বলছি, একটা মেয়ে আর দুটো বাবা। খুব মজা লাগছে এতটা জায়গা পেয়ে ঘুরতে। দেখ বেটু, ভাবলাম যখন এসেছি তখন কিছু কিছু জিনিস নিইনি, কিন্তু বিল কাউন্টারে এতটাই ভিড়, আমার না আর ইচ্ছে হলো না যে আমি কোনো জিনিস নিয়ে, যা যা নিয়েছিলাম সব রেখে দিয়ে চলে এসেছি, যে অন্যদিন গিয়ে নেব। আমাকে একটু দাও, ওই কুকুরটা নিয়ে নেবে, ডগিটা নিয়ে নেবে, আইসক্রিমটা নিয়ে নেবে। তোমার সকাল থেকে কত কি খাওয়ালে, তুমি দিয়ে দাও একটু তো। আইসক্রিম দেবে না। আমাকে দেবে, বেটু আমাকে দেবে। নে, দেবো না, যা, তোমাকে দেবে না। দেবো না, দেবো না, দেবো না। তারপর চলে গেছিলাম আমরা মোমো খেতে, কিন্তু মোমোটা খুব একটা ভালো হয়নি। ওখানে একটাই মোমোর দোকান ছিল। তো ওই কোনো রকমে মানে 1 প্লেট করে নিয়ে তো নিচ্ছি, কিন্তু খেতে পারছিলাম না, জোর করে খেলাম। আর কিছু খাইনি, পেটটা পুরো ভরে গেছিলো। কি খুশি দেখো, খুব মজা না। কালকে
মল থেকে সোজা চলে গেছিলাম মায়ের সাথে দেখা করাতে, কারণ ওরা প্রথমবার এসছে আর মা বারবার করে বলেছিল আমাকে যে ওরা এলে আমার সাথে দেখা করাবি। তো মা আমার বাড়ি আসতো, কিন্তু আমি বারণ করলাম যে এত রাত্রে আবার আসতে হবে না, আমরাই চলে যাব। তো একটু মায়ের কাছে গিয়ে গল্প টল্প করে কটা বললাম মাকে রুটি বানিয়ে দিতে, নিয়ে তারপর বাড়ি চলে এলাম।